নমস্কার বন্ধুরা, টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপিটা আজকের আমি তোমাদেরকে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো আর দেখাবো কত সহজে বানানো যায়। আর এই আমড়ার আচারটি কিন্তু তোমরা বাড়িতে রেখেও দিতে পারবে। তো চলো শুরু করা যাক। এখানে আমড়ার আচার বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি, সেগুলো আমি পাশে দিয়ে দিয়েছি, পজ করে দেখে নেবে। এখন আমি আমড়াগুলোকে সুন্দর করে কেটে নেব। গায়ের ছাল সম্পূর্ণ ছাড়ানোর দরকার নেই, হালকা ছাড়িয়ে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আমড়াগুলো সব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন আমরা আমড়ার মধ্যে মিশিয়ে নেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে আমড়াটাকে মাখিয়ে নেব। আমড়া মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়াটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে আমড়াটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা এই ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এখন আমরা ধনে, জিরে, কালো জিরে, তারপরে রাঁধুনি আর সঙ্গে হচ্ছে মৌরি দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। হালকা একটু শুকনো কড়াই দিয়ে ভাজা ভাজা করে এটাকে আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এখন আমরা ওই আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একদম 2 থেকে 3 চামচ মতো ভিনিগার, আর দিয়ে দেব 1 বাটি চিনি। বন্ধুরা, ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি এটা রেখেও দেন একটা কাঁচের বোলে করে, তাহলে এটা কিন্তু আপনাদের অনেক দিন থেকে যাবে। তো আস্তে আস্তে আমাদের এদিকে কিন্তু ঢাকা দিয়ে, তো ঢাকা খোলার পরে আমড়ার আচার একদমই তৈরি। এখন একটা পাত্রে নামিয়ে নেব। আমড়াগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এতে জল দেওয়ারও প্রয়োজন হয়নি। চিনি ফুটতেই এটা সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম আমাদের ভাজা মশলাটা, যেটা আমরা তৈরি করেছি, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। এখন আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। তো সত্যি এত সহজ পদ্ধতিতে আমরা আচারটা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলে খেয়ে দেখবেন কেমন সুন্দর লাগে। তো এই আমড়ার আচারের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।